আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি পরীক্ষিত বিদ্যা। যাদের পুরাতন কোমরের ব্যথা আছে, যে কোনো ধরনের ব্যথা, বিষ, কোমরের হাঁটাচলা করতে পারেন না, ওঠা বসা করতে পারেন না, তাদের জন্য আজকে যে নকশাটি দিব, এটি পাওয়ারফুল নকশা, পরীক্ষিত নকশা। এটি ব্যবহারের সাথে সাথেই রেজাল্ট, কোমর ব্যথা ভালো হয়ে যাবে, সেরে যাবে। আপনারা প্রয়োগ করে দেখুন, খুব সহজ নকশাটি, যে কেউ অঙ্কন করতে পারবেন। তবেও অনেকদিন পরে আপনাদের মাঝে বিদ্যাটি নিয়ে হাজির হলাম। আমার এই জায়গায় নেট সমস্যা, নেটের কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না আপনাদের মাঝে। তো এই নিয়মটি বলার আগে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলের আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশনটি চলে যায়। যে কোনো সময় আমার একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে, নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আজকে যে নকশাটি দেব, এই নকশাটি বহুবার পরীক্ষিত। যাদের কোমরের ব্যথা আছে তাদের জন্য খুব পাওয়ারফুল, তাদের জন্য আজকের বিদ্যাটি। তো নকশাটি যে কোনো শনি মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের প্রায় আধা ঘন্টা বা 45 মিনিট পরে এই কাজটি করবেন। ফজরের নামাজের পরে আধা ঘন্টা বা 45 মিনিট পরে এই নকশাটি পশ্চিম দিকে ঘুরে বসে ভালোভাবে অজু গোসল করে, আর যদি অন্য জাতি ভাইয়েরা থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে দাঁত ব্রাশ করে গোসল করে নেবেন। আর যারা ভাই বোনেরা আছে মুসলমান, তারা অবশ্যই অজু করে নেবেন পাক পবিত্র হয়ে। তারপরে পশ্চিম দিকে ঘুরে এই নকশাটি সাদা কাগজে জাফরান কালি দিয়ে লিখবেন, অথচ যে কোনো একটা লাল কালি দিয়ে লিখবেন। যদি জাফরান কালি না পান তাহলে লাল কালি দিয়ে লিখবেন। লেখার পরে যে ব্যবহার করবেন সে ওই লেখার পরেই নকশাটি তাবিজে ভরে কোমরে বেঁধে দেবেন। আর যদি অন্য কাউকে দেন তে এই সময়েই বেঁধে দিতে হবে। ফজর নামাজের পরে লিখবেন, এমনকি সাথে সাথেই ব্যবহার করতে হবে। এটা পরে যদি দেন যে দুপুরে, বিকালে, সন্ধ্যায়, তাহলে কিন্তু কাজ করবে কম। এটার নিয়ম হলো যে ফজরের নামাজের পরেই কোমরে বেঁধে দিতে হবে নকশা অঙ্কন করে। এই হলো নিয়ম। আপনারা দেখে বুঝে তারপরে কাজটি করবেন। আমি যেভাবে বলে দিয়েছি আপনারা নিয়মটা ফলো করবেন, ফলো করে তারপরে কাজটি করবেন, বিদ্যা প্রয়োগ করবেন, তাতে বিফলে যাবে না। আপনারা যদি নিয়ম ফলো না করেন তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না। নিয়ম ফলো করে তারপরে কাজ করবেন, আপনার কাজে সফলতা আসবে। নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দেব, আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তো আপনারা কিছু মনে করবেন না, আমি অনেক দিন হলো ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে। আমার এই জায়গায় নেট সমস্যা, এই কারণে নেটের কারণে আপনাদেরকে বিদ্যা দিতে পারতাছি না নিয়মিত। তো দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কীরকম ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব, এমনকি দিয়ে থাকি। আপনাদের উপকারের জন্যই আমার চ্যানেলটি খোলা, আপনাদের উপকার হোক সেটাই আমার চাওয়া। তবে ভিডিওটি বেশি বড় করব না, আমি স্ক্রিনে নকশাটি দিয়ে দেব।
তো আপনারা বুঝে দেখে লিখে নেবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।